আমাদের ভেতরের যে খারাপ অভ্যেস রয়েছে, সেই খারাপ অভ্যেস যেটি রয়েছে সেটা কি কোনো প্রকারে দূর করা যেতে পারে? নিজে ওই যে অবস্থা রয়েছে সেটার থেকে বড় দূরে থাকবো, সেটা কি সম্ভব রয়েছে? আজকে মানুষ যদি এই একটা শক্তিকে নিজের মধ্যে জাগ্রত রাখতে পারে দীর্ঘ সময় তক, যে আমি যেন তেন প্রকারে যখনই খারাপ অবস্থাতে আমার যাবার ইচ্ছে হবে বা আমি কোনো রূপে প্রলোভন পাব, সেই সময়টিতে কিন্তু আমি খারাপ অবস্থাতে যাব না। আর সেই খারাপ অবস্থার থেকে যতটা আমার দূরত্ব হবে, অত আমি বেশি জীবনে উন্নতি করব। আমার ঈশ্বর প্রাপ্তির পথ হোক বা আমার পরিবারের মানুষগুলোকে আনন্দ সুখ দেওয়ার পথ হোক। কিন্তু সমস্যা এটা যে খারাপ অভ্যেস যেগুলো রয়েছে সেগুলো করতে গেলে সে প্রথমবার যে খারাপ অভ্যেসটা করে আনন্দটি পেয়েছিলাম, সেই আনন্দের স্মৃতি যে আমার মাথার মধ্যে স্টোর রয়েছে সেটা কিন্তু মোছে না, সেটা কিন্তু যায় না। বুঝতে না পারলে আমি একটু জিনিসটাকে কঠিন না করে সরলের দিকে নিয়ে যাই। যে বহু বছর আগে আমি যখন প্রথমবার ধূম্রপান করেছিলাম, সিগারেট খেয়েছিলাম, সেই যে সিগারেট খাওয়ার যে আনন্দটি পেয়েছিলাম প্রথমবার, সেই যে মদিরা পান করেছিলাম প্রথমবার, আর সেটার যে আনন্দটি পেয়েছিলাম সেটা কিন্তু এখানে কোথাও একটা মেমোরি কার্ড যেরকম মোবাইল ফোনে লাগানো হয় সেরকম করে স্টোর রয়েছে। এইবারে যখন আমি 1 বছর 2 বছর পর কন্টিনিউয়াসভাবে এই পথেই রয়েছি, আমি সিগারেট খাই, আমি মদিরা পান করি, তখন কিন্তু সেই যে প্রথমবারের আনন্দ, প্রথমবারের যে স্মৃতি, প্রথমবারের যে সেই একটা আনন্দের ভাব, সেই আনন্দের ভাবটাকে আমি কিন্তু ভুলতে পারছি না। আর ওটাই বারবার আমার মনে আসছে। এখন আমি সেই আনন্দটা পাই না। প্রথমবারে যে আনন্দটি পেয়েছিলাম সেই আনন্দটা এখন আমি পাই না। কিন্তু দুঃখের বিষয় এটা যে সেই আনন্দের স্মৃতি আমাকে বারবার বলছে যে করে নে, হয়তো এবার খেতে গেলে সেই আনন্দটি পাবি। আর খাবার পর কি হচ্ছে, মনের মধ্যে একটা রিগ্রেট ফিলিং, কেন খেলাম, কিন্তু খাবার আগে তক খেতেই হবে। তো এই রকমের যে বদ অভ্যেস রয়েছে, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়ে গেছে যে আমি কি সেগুলো খাই না পান করি। এক্সাম্পলের জন্য বললাম, কোনো রকমের কোনো প্রমোশন নেই যে সবাই মিলে এবারে এবারে তো বাবাজি বলে দিলেন যে মদ্যপান করতে হবে, মদ্যপান উনিও করেন, যদি এটার ক্লিপ কেটে তুমি যদি ইউজ করে দাও তাহলে তো মদ্যপান হয়ে যাবে আর সিগারেট খাওয়া হয়ে যাবে, কিন্তু সেটা নয়। আমি যেটা বললাম সেটাই বোঝার চেষ্টা করো, সম্পূর্ণ ভিডিওটিকে শোনো। প্রথমবার যখন মানুষ সেই যে খারাপ অবস্থাটিতে যায়, খারাপ অবস্থার আচরণে প্রবেশ করে, সেই প্রবেশ অবস্থাতে তার আনন্দের যে গতি রয়েছে সেই গতিটাকে সে স্মরণ করে করে সে বারবার সেই ভুল কাজ করে এবং কষ্টটি পায়। এবারে বলতেই পারেন যে আমার কিন্তু সেটা জীবনের দরকার হয়ে দাঁড়িয়েছে। এবারে এই রকমের যদি তর্ক আমার সাথে করবেন তাহলে আমি আপনার থেকে অনেক দূরত্ব বানিয়ে নেব। কারণ একটা সাধারণ মানুষের এই জ্ঞানবোধ হয়ে গেছে যে শরীর চালানোর জন্য 3 বেলা খাবার লাগে, সেটা আমার কোনো অভ্যেস নয়, সেটা আমার দরকার। কিছু মানুষ খুঁজে পেয়ে যাবেন, মদ না খেলে শরীর চলে না, সিগারেট না খেলে মাথা চলে না, আরও কোনো বদ অভ্যেস যেগুলো রয়েছে সেগুলো যদি সপ্তাহে 1 আধবার না করি তাহলে জীবনটা জীবনের মতন মনেই হয় না। তো সেই সব মানুষের থেকে আমি নিজের দূরত্ব আগেই করে নিলাম। আপনার ইচ্ছে রয়েছে আপনি কি করবেন নিজের জীবনের সাথে, আমার কাজ আপনাকে সেই পথ থেকে টেনে আনার চেষ্টা করা। কিন্তু আপনি যদি নিজের যে বিলিভ সিস্টেম রয়েছে সেটাকে এতটাই মজবুত করে ফেলেছেন যে আপনি সেই বদ অভ্যেস থেকে নিজেকে একটা মিথ্যের আচরণ রেখে এবং কথাগুলোকে বলছেন বা আমার কথাগুলোকে শুনছেন, তাহলে কোনো লাভ হবে না। এবার এখানের থেকে সব থেকে বড় উত্তরটাও রয়েছে, যদি বদ অভ্যেস থেকে নিজেকে দূর করতে হয় তাহলে আপনাকে সত্যবাদী হতে হবে নিজের থেকে। যদি আপনি সত্যবাদী হতে পারলেন, যদি আপনি সত্যের আচরণটাকে নিজের মধ্যে স্থাপিত করতে পারলেন, তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি খারাপ অভ্যেসে যেতে পারবেন না। বুঝতে পারলেন আমি কি বলছি? দীর্ঘ সময় ধরে আপনি নিজেকে খারাপ অবস্থাতে ফেলতেই পারবেন না, এটা সম্ভবই নয়। মানুষ
খারাপ আচরণে আনন্দ পায়, সুখ পায়, সে নিজেকে বারবার সেই জিনিসগুলোকে স্মরণ করিয়ে নিজেকে আনন্দ দিতে আরম্ভ করে যে হ্যাঁ, আমি প্রথমবারের যে আনন্দটা ছিল সেই আনন্দটাকে পেয়ে আমাকে এরকম লাগে যে জীবনে যদি কিছু ভালো রয়েছে তো সেটাই রয়েছে, আর যদি কিছু খারাপ রয়েছে তো সত্য পথে রয়েছে। যদি মানুষ মিথ্যেটাকে নিজের সত্য ভাবতে আরম্ভ করে, তাহলে সেই মানুষকে সেই বদ অভ্যেসের জগতের থেকে দূরে করা যাবে না। বুঝতে পারছেন? একটা ছেলে ভালো পড়াশোনাতে ভালো জায়গায় চাকরি করার অবস্থা তার, এবং ভালো জায়গায় চাকরি সে পেয়েও গেল, কিন্তু তার একটা বদ অভ্যেস ছিল যে সকালবেলায় যতক্ষণ না সে পুকুরে মাছ ধরতে যাবে ততক্ষণ তার মাইন্ড ফ্রেশ হতো না। তাকে লাগতো যে সকালবেলায় উঠে প্রথমেই মাছ ধরতে যেতে হবে, এবং প্রত্যেকবার সে মাছ ধরতে যেত, আর অফিস টাইম ছিল 9টাতে, সে 11টা 12টা তক মাছ ধরতেই থাকতো। একদিন তার দাদু এসে বললেন যে কেন এরকম করছো, তুমি মাছ ধরাটা বন্ধ করে যখন একটা ভালো চাকরি পেয়েছো সেটা করো, আর সেই চাকরির থেকে নিজের পরিবারের ভরণ পোষণ করো। কতদিন মাছ ধরে ধরে আর তুমি ভরণ পোষণ করবে? আর 2-4টে মাছ পাও, কোনো দিন পাও, কোনো দিন পাও না, তো এটার থেকে তোমার তো পরিবারের ভরণ পোষণ হচ্ছে না। যেটা দিয়ে তোমার পরিবারের ভরণ পোষণ হচ্ছে সেটা করো। দাদুকে সে উত্তর দিচ্ছে যে কি করব দাদু, এরকমই আমার অবস্থা যে মাছগুলোই বলে আমাকে ধর। মাছগুলো যদি আমি না ধরি কোনো দিন, তো স্বপ্নতে এসে বলে যে আমাকে আজকে ধরতে এলি না, যদি না ধরতে এলি তাহলে আমরা তো জলের মধ্যে বোর হচ্ছি, তুমি আসবে তবেই আমাদের উদ্ধার হবে। তো যদি কেউ নিজের বাজে অভ্যেসগুলোকে সেরকম করে একটা লজিক বানিয়ে নেয়, একটা মিথ্যেকে সত্যি বানিয়ে নেয় যে আমি মাছ ধরতে প্রত্যেক দিন যাই, তার জন্যই ডিউটি আমার কামাই হচ্ছে, আমি ডিউটিতে যেতে পারছি না, আমার যে অফিসিয়াল ওয়ার্ক সেটা আমি করতে পারছি না, আমার মনের মতন কাজে আমি মনোযোগ দিতে পারছি না, আর নিজের সেই অভ্যেসটাকে সে আমি বলবো যে সেই অভ্যেসটাই আমার সত্যি। কেউ যদি নিজের মিথ্যেকে সত্য বলতে আরম্ভ করে, কিছুদিন পর সেটাই সত্য হয়ে দাঁড়ায়। কিছুদিন পর সে মাছগুলোই বলবে যে কেন এলে না। তো জীবনের পরিভাষাটাকে এরকম করো যে আমি অন্তত নিজের জীবনে 1টি মাস সত্যবাদী হয়ে নিজের মনের অবস্থাটাকে বারবার বলবো যে এটা আমার প্রয়োজন ছিল, আর আমি সেটাকে না পূর্ণ করে অন্যদিকে মন লাগাচ্ছি। এই সত্যটা যদি বলার ক্ষমতা প্রত্যেক দিন নিজেকে বলতে পারলে, প্রত্যেক দিন নিজের সাথে সেই আলাপটি করতে পারলে, বেশি দিন তো তুমি খারাপ অবস্থায় থাকতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই রকমের ভিডিও করার পেছনে প্রয়োজন এটা যে তোমরা নিজের থেকে সব থেকে বেশি কানেক্ট হয়ে যাও। আর যখন মানুষ নিজের থেকে সব থেকে বেশি কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু ওর কোনো প্রকারে কোনো রূপে আর অন্যান্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। সে যেখানে বসে কাজ করবে, যেখানে বসে নিজের জীবনের গল্প লিখতে আরম্ভ করবে, সেটাই তার সব থেকে বড় দেবস্থল, সেটাই তার সব থেকে বড় প্রাপ্তিস্থল, সেটাই তার সব থেকে বড় মনোবলকে মজবুত করার স্থল হয়ে দাঁড়াবে। আর সেখানের থেকেই তুমি দেবীর, দেবতার, ঈশ্বরের, প্রভুর, বাবা লোকনাথের সমস্ত কৃপা পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে যেসব মানুষগুলো এখনও ঠিক হতে পারেনি তাদেরকে পাঠিয়ে দিও। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। বাবার কৃপাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার আমি কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে শীঘ্রই আসবো। বাবা মঙ্গল করুক সবার, এই কামনা নিয়ে আজকে বিদায় জানাচ্ছি।